চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফাঁকা রাস্তার মাথা এলাকা ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠত মাইজি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফসুরাট পরিদর্শন করছে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাখাওয়াত জামিল সৈকত। রবিবার বেলা 12টায় তিনি ফসুরাট পরিদর্শনে তাইয়ে এই সময় তিনি গোড়াহাট গুড়িছাই এই পরিদর্শন কার্যক্রম মূলত পরিচালনা করা হয় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুচল সহ বিভিন্ন কোরবানির পশুর ক্রয় বিক্রয় চলমান তাহা অবস্থায় আরও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি, মূল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করিবার লক্ষ্যে ব্যবস্থাপনা নীতিমালা 2025 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জারি করেছেন। সেটির আলোকেই মূলত স্থায়ী এবং উৎসবকালীন সময় অস্থায়ী হাট বাজার পরিচালিত হয়ে থাকে। আমি মূলত এখানে তদন্তকারী কর্মকর্তা হিসেবে এসেছি। এখানে সামগ্রিকভাবে দেখি এটা উপজেলার সীমানায় পড়েছে নাকি সিটি কর্পোরেশনের সীমানায় পড়েছে, এবং এটি কি অস্থায়ী হাট নাকি স্থায়ী হাট, এবং যদি অস্থায়ী হাট হয় তাহলে সেটি হাট বাজার স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর আলোকে যথাযথ প্রক্রিয়াতে হচ্ছে কিনা সেই সংক্রান্ত প্রতিবেদন আমরা জমা দেব। আশা করছি যে আইনানুগভাবেই যে আমাদের পবিত্র ঈদুল আজহা সুষ্ঠু সুন্দরভাবে এই চট্টগ্রামে পালিত হবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সীতাকুণ্ড উপজেলা থেকে শুরু করে সকলেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমাদের এই দিবসটি তারা পালন করবে। পরিদর্শন হলে জেলা প্রশাসক, পুলিশ এবং আটি ইজারাদার, বিক্রেতা এবং ক্রেতাসকলের লগে মত বিনিময় করে এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আড়ত মেজে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাসকলের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এই সময় অন্যান্যগুলোর মধ্যে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুরসালিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সীতাকুণ্ড উপজেলার মধ্যে আমরা অনেকগুলো অস্থায়ী হাট দিয়েছি। এর মধ্যে এটা এক অস্থায়ী হাট। অস্থায়ী হাট স্থাপনের যে নীতিমালা এবং বিধি, সেই বিধি মোতাবেক জেলা প্রশাসনের অনুমোদন পূর্বক আমাদের উপজেলা পরিষদ থেকে হাটটি ইজারা দেওয়া হয়েছে। এই হাটটি একটি বৈধ হাট। এখানে বিধি মোতাবেক ইজারা দেওয়া হয়েছে। এখানে জেলা প্রশাসনের অনুমোদন দিয়েই এই হাট ইজারা দেওয়া হয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।